একটি গ্রামে থাকত একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটির নাম রাহাত, মেয়েটির নাম তৃষা। তারা প্রতিদিন বিকেলে মাঠে দেখা করত। আজকের দিনটা খুব সুন্দর, তাই না? আচ্ছা তৃষা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি ডাক্তার হয়ে গ্রামের মানুষদের সেবা করতে চাই। বাহ, এটা তো খুব ভালো কথা। আমি তো বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হব আর গ্রামের নাম উজ্জ্বল করব। খুব ভালো কথা। আমার দৃঢ় বিশ্বাস আছে রাহাত, তুমি নিশ্চয়ই পারবে। আর সেই দিন আমি খুব খুশি হব। একদিন গ্রামে অনেক বড় ঝড় নেমে আসলো। ঝড়ে গ্রামের মানুষ, পশু পাখি, ঘরবাড়ির ক্ষতি হয়ে গেল। গ্রামের অসহায় মানুষদের কষ্ট তৃষা সহ্য করতে পারছিল না। এই তৃষা, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? গ্রামের মানুষের কষ্ট দেখে আমার মনে খুব কষ্ট হচ্ছে। আমি তাদের এই দুর্দিনে তাদের জন্য কিছুই করতে পারছি না। চলো সবাইকে সাহায্য করি। ইস, কোথাও লাগেনি তো? তোমরা আমাদের সাথে চলো, তোমাদের আর কোনো ভয় নেই। ঝড় না থামা পর্যন্ত তোমাদের খাবার ও থাকার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, তৃষা ঠিক কথাই বলেছে। তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমরা আমাদের সাথে চলো। আজ থেকে ঝড় না থামা পর্যন্ত তোমরা এখানেই থাকবে। আমরা সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছি। কিন্তু আমাদের ঘর বাড়ি সব যে এই দুর্যোগে নষ্ট হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমাদের তো আর যাবার জায়গা নেই। আর তোমরাই বা আর কতদিন আমাদের এই বাড়িতে না রাখবে? বুড়ি মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আর তৃষা আগেই এই ব্যাপারে ভেবে রেখেছি। ঝড় থেমে গেলেই শহর থেকে মিস্ত্রি এসে আমাদের এই গ্রামকে আবার আগের মতো সুন্দর করে তুলবে। ভগবান তোমাদের বন্ধুত্ব আরো দৃঢ় করুক। হ্যাঁ তৃষা, রাহাত, তোমাদের বন্ধুত্বই তোমরা তোমাদের অনেক শক্তি। বড় হয়ে ওঠো। এভাবেই তৃষা ও রাহাতের বন্ধুত্বের কথা আশেপাশে ছড়িয়ে পড়ল। তৃষা গ্রামের মধ্যেই একটা হাসপাতাল গড়ে তুলল, আর রাহাত শহরের থেকে বড় ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে ফিরল।